হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আর আমি তানিয়া, আর তানিয়া ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। ঘুম থেকে উঠে ওপরের কাজকর্ম করে জামা কাপড় টামাকাপড় মেলা হয়ে গেছে, এখন নিচে চলে এসেছি। মা ঠাকুর ঘরে ঠাকুর দিচ্ছিল, আর এখানে দেখো বাপি একাই আগে গিয়ে ভোট দিয়ে চলে এসেছে। না না, ফার্স্ট ভোট দিয়ে চলে এসেছে সকালবেলা, আমরা এখনও ভোট দিতে যাইনি। বাবা বলছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও, আমরা বললাম না, টিফিন টিফিন খেয়ে তারপর ভোট দিয়ে যাবো, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। এই ভোটে তো বেশি দেরি হয় না, যেহেতু বোতাম টিপে ভোট তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য বাপি ফার্স্ট ভোট দিয়ে চলে এসেছে। বাপি এবার সবাইকে তাড়া দিচ্ছে। এবার আমি একটু চাউমিন বানাচ্ছিলাম টিফিনে। আজকে কি টিফিন হবে না হবে, সবাই যদি ঘরে আছে, ভোট উৎসব হচ্ছে আমাদের এখানে, সবাইদের ওখানেই হচ্ছে হয়তো, তো সেই ভোট উৎসব স্পেশাল চাউমিন বানিয়ে নিলাম আজকে, মানে হোমমেড চাউমিন আর কি, যেমনভাবে আমি বানাই সেই টিফিনে সবাই মিলে বসে একসঙ্গে চাউমিনটা খেয়ে নিলাম। তারপর একটু হালকা করে রেডি হয়ে গেছি ভোট উৎসবে যাওয়ার জন্য। ভোটটা একটা উৎসবই বটে, সবার ছুটি, সবাই ঘরে থাকে, কি দারুণ লাগে বলো। আর এখন রেডি হয়ে গেছে, আমি, মা, তোমার দাদাভাই সবাই মিলে ভোট দিতে যাবো বলে। তোমার দাদাভাই বাইকে করে আস্তে আস্তে যাচ্ছে, আমি আর মা এখানে হেঁটে হেঁটে যাচ্ছি। কারণ আমাদের ভোটটা যেখানে দিতে যাবো খুব একটা দূরে নয়, একদম কাছে। আর দেখো এখানে বাসও দাঁড়িয়ে আছে, এতে করে ভোটের মানে কর্মীরা সব এসেছিলেন, এই বাসটা সাইড করে রেখেছেন। আর তারপর ফাইনালি ভোট দিয়ে চলে এসেছি। আর গাড়িটা দেখো কি ছোট্ট করে দিয়েছে, সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। তারপরে একটুখানি প্রয়োজন ছিল বলে ডোমজুড়ে গিয়েছিলাম। আর ডোম জুড়ে গিয়ে বাড়ি থেকে দেখে বেরোলাম রোদ্দুর, তারপর হঠাৎই বৃষ্টি। দেখো কি বৃষ্টি, সেই জন্য আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটা জায়গাতে। আর সেইখানে দাঁড়িয়ে একটা কাণ্ড তোমরা দেখো, এগুলো কি তোমরা কিছু বুঝতে পারছো? এগুলো কি সিরিয়াসলি এগুলো বুঝতে পারছো কি তোমরা? এগুলো কি? এগুলো মাছি, কিলবিলে মাছি। আমরা যেখানটা দাঁড়িয়েছিলাম ডোমজুর বাস স্ট্যান্ডের একটু আগে, ওখানটার ফলের দোকান আছে অনেক। বৃষ্টি পড়ছিল বলে যেতেও পারছিলাম না, এত মাছি কিলবিল করতে, চারিদিকে ভর্তি একেবারে মাছিতে। একদম দেখেই আমার মানে কেমন একটা হচ্ছিলো, যেন তাড়াতাড়ি করে বাড়ি চলে এসে স্নান করে নিয়েছি আবার। তারপরে গঙ্গুকাজকে ফল আর কলা দিয়ে ভোগ দিয়েছিলাম দুপুরবেলা। তারপরে আমি আজকে আগের দিন ভাত করে রেখেছিলাম, জল ঢালা ভাত খাওয়া হলো, সবাই আজ গরম ভাত খেয়েছে, আমি আজ জল ঢালা ভাত খেয়েছি শান্তি করে। তারপর সন্ধ্যেবেলা ব্যায়াম থেকে এসে গপুকে যে প্রসাদ দিয়েছিলাম সেই প্রসাদটা আমি খেয়ে নিলাম। আর কালকে যেহেতু জয় মঙ্গলবার, মানে তোমরা ভিডিওটা আজকে দেখতে পাবে, আজকেই জয় মঙ্গলবার, সেই জন্য মা জয় মঙ্গলবারের প্রিপারেশন নিচ্ছিল। মানে ওই যে যেগুলো করতে হয় না, ধান জব ছাড়িয়ে তারপর তুলসী পাতা দিয়ে খিলি করতে হয়, এই যে এরকম খিলি করতে হয়। তো নেক্সট ব্লগে তোমাদের দেখাবোই কী করি কী করি না করি। মা সেইগুলোই তৈরি করছিল টিভি দেখতে দেখতে। আর দেখো দুল্প দিয়ে, কলা পাতা দিয়ে, সমস্ত কিছু দিয়েই করা হয়। আর আগে নাকি মা পুজো দিতে যেত, এখন ঘরেই পুজো করে নেওয়া হয় আমাদের। আর দেখো এখানে আমরা বসে ভিডিও করছি বলে ওরাও কিন্তু ছটপট ছটপট করছে। তারপরে সাপ্তাহিক দোকান সদাটা শনিবারে আনার কথা ছিল, আনা হয়নি, লেখা ছিল আজকে নিয়ে চলে এলো। সেগুলো একটু গুছিয়ে নিয়ে একটু ঘুগনি বসিয়ে দিয়েছি। আর এই ঘুগনিতে এই ডাল জাতীয় জিনিসে এত কেন ফেনা হয় বলো তো, বুঝতে পারি না আমি এত ফেনা হওয়ার কারণ কি। যাই হোক, এই ফেনাগুলোকে না আমি চেষ্টা করি একটু তুলে তুলে ফেলে দেওয়ার। কেন জানি মনে হয় এই ফেনাগুলো খেলে কি শরীর খারাপ করবে, কিছু হবে। যতবারই এরকম ফেনা উঠতে থাকে, যতটা সম্ভব হয় আমি ফেলে দিই। তোমরা কি কেউ কি জানো এই ফেনা জাতীয় জিনিসগুলো কেন হয়, আর এগুলো খাওয়া ঠিক কি না ঠিক, ফেলে দেওয়াটা উচিত কি না ফেললেও হবে? যারা জানো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে বলো। আমি দেখো যতবারই এরকম ভর্তি ফেনা হয়ে যায় না, আমি এরকম হাতা করে সাইড থেকে তুলে তুলে ফেলে দেওয়ার চেষ্টা করি। যে মুসুর ডাল হোক বা অন্য কোনো ডালেও আমি তুলে ফেলে দেওয়ার চেষ্টা করি যতটা পারা যায়। তারপরে এই যে রাত্রেবেলা রুটি, পেঁয়াজ আর ঘুগনি দিয়ে ডিনার সারলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।